বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল সমস্ত কাজবাজ মানে পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে ছেলের স্কুলের জন্য রান্না করছি আর তার সঙ্গে টিফিন করে নিচ্ছি। তো সঙ্গে মুড়ি আছেই, মুড়ি নিয়ে নিচ্ছি। তারপরে ছেলে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, তাই তো? নাও বইটই গুটিয়ে নেবে একবারে। আমি রান্নাটা তাড়াতাড়ি করে, রান্না কিছুই নেই, ভাতটা করবো আর রুটি ভাবছি, দুটো রুটি দেবো আর ডিমটা আলু দিয়ে করে নেবো, একবারে দুপুরেরটাও হয়ে যাবে। আর সঙ্গে একটু ভাজা ভুজা কিছু করে নেবো, ব্যাস কমপ্লিট। চলো তাড়াতাড়ি করে আগে করে নিয়ে তারপর বেরাবো। সকালবেলায় চা টিফিন খেয়ে লেগে পড়লাম হচ্ছে রান্নার কাজে। আর দেখো এখান দিয়ে করবো আজকে হচ্ছে ডিমের ঝোল। আর ছেলে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় না একদম ভাত খেতে চায় না। ভাবছি মাঝে মাঝে দু তিন দিন পর পর ভাবছিলাম যে রুটি দেবো আর বাদবাকি দিনগুলো ভাত দিয়ে দেবো। আজকে দেখো রুটি পেয়ে খুব খুশি। আর একটা ডিমকে হাফ করে নিয়েছি, দুজনেই খেয়ে নেব। 4টে রুটি করেছিলাম। একটা রুটি ওদের কাকদের টুকরো করে দিয়েছি আর ছেলে এই যে মানে ঠান্ডা করার জন্য বাটিতে দিয়ে দিই। আর স্কুলে টিফিনে নিয়ে যাবে হচ্ছে ভাত, ওকে এই স্টিলের টিফিন বক্সটায় ভাত দিয়ে দিচ্ছি। আর একটাই আজকে তরকারি রান্না করেছি। আর মানে ডিমের ঝোলটাই করতে পেরেছি পুজো টুজো দিয়ে, যেহেতু বৃহস্পতিবারের পুজো। আর সকালবেলা যদি বাজারে যাই না, বাজারে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়, তাহলে এত কিছু কাজ মানে কমপ্লিট হবে না, পুজো দেওয়া সব কিছু মানে কমপ্লিট হবে না। তাই ভাবলাম যে ডিমের ঝোলটা করি, ওটা দিয়ে রুটিটা খাবে আর 3-4 পিস আলু দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দেবো, ওটা করে টিফিন বক্সে নিয়ে, ডিম তোর প্রিয়, ওই দিয়ে ও স্কুলে টিফিনটা করে নেবে। আর আমাদের তো এই রুটি যখন দেবে 4 বেলা দিলে 4 বেলায় রুটি খেয়ে নেব, মানে এতটাই আমাদের প্রিয়। আর চলো এবার স্কুলের দিকে রওনা হই। এই যে ঘরে চলে এসেছি, এখন 1টা বাজে, 1টা বেজে গেছে আস্তে আস্তে। ওই ঠাকুরের জন্য আগামী দিনের জন্য ফুল নিয়ে আসলাম এই যে বাজার থেকে। আর ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো এখন মেজে রাখবো। আর ভাবছি কী করবো বলো তো, এখন ভাজা বলতে ওই শিমটাকে ভেজে একটু বাটা করি ঝাল ঝাল করে, ওই দিয়ে খেতে ভালো লাগবে। ওই শিমটা বাটবো, মিক্সিতে করে নেবো। আর তার সঙ্গে হচ্ছে কয়েকটা বাসন আছে, একবারে বাসন কটা মেজে তারপরে একটু করবো। এই যে আরেকজন মানে ঘোরাঘুরি করছে খাবে বলে। আর এই যে এখানে যে মানে জামা কাপড়গুলো আছে এগুলো সব গুছাতে হবে, অনেক কাজ আছে। কি হচ্ছে, চলো ওকেও খেতে দিয়ে দেবো, 1টা বেজে গেছে, ওর খিদা পেয়ে গেছে, ওই জন্য ঘোরাঘুরি করছে। যাই জামা কাপড়টা ছাড়ি, ছেড়ে তারপরে। আর ঘরে আসার পর যা যা টুকটাক কাজ থাকে, কি বলো তো, একটা টিউশনি ধরেছি, মানে ছেলেকে স্কুলে দিয়ে তারপর একটা টিউশনি করি, একটা ছোট বাচ্চাকে পড়াই। ভাবছি সময়টা বেকার বেকার নষ্ট করব না, যদি সময়টাকে বাঁচিয়ে যদি সব কাজ কমপ্লিট আমি করতেই পারি। আর আমার বর বলেই দিয়েছে, যদি তুমি সমস্ত ঘরের কাজবাজ করে যদি কোনো কাজ করতে পারো, মানে করতেই পারো। তাই জন্য আমিও ঠিক করেই নিয়েছি এবার থেকে সকাল সকাল উঠবো, উঠে ঘরের সমস্ত কাজবাজ রান্নাবান্না কমপ্লিট করে আমি একটা টিউশনি করাবো। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ওই শিম বেটেছিলাম তোমাদের দেখালাম। আর এখন তো স্কুলে আবার আনতে যাচ্ছি। আর ওই যে ওখানে অল্প কটা জামাকাপড় আছে, ওগুলো স্কুল থেকে আসবো, ওগুলো হচ্ছে রোদের ছিল, ওগুলো মানে ওখানে রেখে দিয়েছি। আর গিনি হচ্ছে খাটের ওপর মানে বসিয়েই রেখেছি, যে তুমি ঘুমাও, আমি স্কুল থেকে দাদাভাইকে নিয়ে আসি। আর এখান দিয়ে ছেলে আসার পর ওই যে সন্ধ্যাবেলা হালকা টিফিন কিছু খেতে হয়, ওদের তো আস্তে আস্তে 5টাই বেজে যায়, ট্রেন থেকে যখন নামি তখন 5টাই বাজে। আর এই যে হালকা টিফিন কিছু করার জন্য বিস্কিট, কেক এসব নিয়ে যাচ্ছে। আর আমাদের টিফিনটা কিন্তু এই 5টার সময় এখন হয়ে যায়। চা টিফিন হোক, হালকা টিফিনই করি, যেহেতু রাতে আমাদের তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হয়। আর এখান দিয়ে বিস্কিট একটা শেষ হয়ে গেছিলো, তাই একটা মেরি বিস্কিট নিয়ে এসেছি। আর ছেলে তো বায়না করছে এখন দুধ চা খাবে, তাই ওই একটা আমুলিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম, ওই আমুলিয়ার প্যাকেট দিয়ে আজকে দুধ চা হবে সন্ধ্যাবেলায়। আর এই যে আর একটা ডার্ক ফ্যান্টাসি ও খাবে। আর চিপস কুরকুরে যা পেরেছে, এই মানে সব বাচ্চাদের যেটা হয় যে মুখরোচক খাবার একটুখানি সন্ধ্যাবেলায় লাগেই,
তারপরে আমি চা টিফিন খেয়ে কিন্তু আমি আমার সন্ধ্যাবেলা সন্ধ্যার যে আমাদের পড়ানো থাকে আমার টিউশনিটা ওটাও করে নেবো একবারে। আর তার আগে সন্ধ্যাবাতিটা দিতে হবে। আর দেখো চায়ের কালারটা দেখো, পুরো আগে লিকার করে নিয়েছি, তারপরে হচ্ছে দুধ ঢেলেছি। আর এখান দিয়ে গিনিরও টিফিনটা হয়ে যাচ্ছে, সন্ধ্যার টিফিনটা। ও সন্ধ্যার টিফিন হচ্ছে 2টো বিস্কিট খায়, আর আমরা এই যে বিস্কিট নিয়ে বসেছি, আমিও 2টো বিস্কিটই খাবো, হালকা টিফিনই করব। আর সন্ধ্যাবেলা ভারী যদি থাকে তখন গিয়ে ওই চানাচুর মুড়ি কিছু একটু খাওয়া হলো, ওটা খাওয়া হয়। এখন দেখো হচ্ছে কুরকুরেটা খাচ্ছে আবার সস দিয়ে। আর এই যে গিনি বসেছে সন্ধ্যাবেলায়। আর আমি কি করবো বলো তো, আজকে তো পিটি ছিল, তাই পিটির ড্রেস পরে স্কুলে গেছে। আর এই ড্রেসটা আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব তুলে একবারে সব ভাঁজ করে নিতে হবে। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, দুপুরবেলায় কতগুলো জামা কাপড় ছিল ওগুলো সব ভাঁজ করেছি। মানে সকাল থেকে শুধু জামা কাপড় টেনে টুনে বার করা হয়, ওই পরা হয়, আর সন্ধ্যার শেষে একবারে গিয়ে সব জামা কাপড় ভাঁজ করা হয়। আর এই যে কটা হচ্ছে কাঁচা ধোয়া জামা কাপড়। আর হচ্ছে এই যে বই খাতাগুলো স্কুল থেকে এনে রেখেছে ওগুলো গুটাবে। আমার এক পাশে জামা কাপড় থাকে, আর এই যে নিচটায় হচ্ছে বই খাতা, আর এক পাশে থাকে সাজ জিনিস। আর এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে নিলাম ঠাকুরের সামনে ধূপধুনা। আর তারপরে তো সন্ধ্যাবেলা যা যা কাজ থাকে আমাদের, টিউশনি পড়ানো, ছেলের পড়া, সব কিছু। আর এই যে রাতের খাবার হচ্ছে ডাল আর আলু ভাজা আজকে, এর থেকে আর বেশি কিছু করলাম না রাতে। আর আমার রাতের রুটিন হচ্ছে সমস্ত রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে ঘর পুরো ঝাড় দিয়ে, আমাদের রাতের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে হচ্ছে গল্পের বই, পেপার এগুলো নিয়ে বসেছে, সব কিছু নিয়ে বসেছে। আর আমি সুন্দর করে ঘরটরগুলো ঝাড় দিয়ে নেব। 3 বেলা ঝাড় দিই, সকালবেলা একবার, দুপুরবেলায় তো ঝাড় দিতেই হয়, ঝাড় দিয়ে মুছতে হয় আমাকে। আর এখন আর রাতে না মুছি না, এই ঠান্ডার যতদিন শীত ছিল তখন আর মোছা হয়নি, ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর গরমকাল আসলে রাত্রেও আবার সেই ঘর মুছতেই হবে। মিষ্টি খাচ্ছে বাবার ভাতটা, ও খেয়ে নিয়ে যাও একটুকু, ঠাকুরের প্রসাদ, এটাও খেয়ে নেবে। দেখো বাবার ডিমটা সবটাই খেয়ে নিল। দেখ হ্যাংলা, এই আর একটা হ্যাংলা এখানে বসে রয়েছে, এ তো কিছুই পেলই না, এ খেয়ে নিল।